আধায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। দেখেন, আপনি যদি এগুলো বন্ধ না করেন আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দিব। পুলিশকে ফোন দিব। আমি বড় বাড়ির সালমান তালুকদারের মেয়ে। ওর খেলা শুরু হওয়ার আগে আমি ওর খেলা শেষ করে দেব। এক লাইন বললে আপনি সবসময় 3 লাইন বুঝেন। আমি জানি না আসলে আপনার এই মগজের মধ্যে কি কি যেন চলে। আর তাছাড়া একদিক দিয়ে কিন্তু আমিও তোমার সিনিয়র, সো আমিও তোমার গুরুজন। আমিও বলছি বিয়ে করে ফেলো, রাজি হই, ভালো হবে। ভোরের আগে না ঘুমালে যে শরীর খারাপ হয়, এটা কি তুই জানিস? তোর শরীর ঠিকঠাক আছে তো? না না, ঠিক আছে, কিন্তু ও তো বাসায় নেই মা। ও আসুক, আসলে পরে আমি ওর সাথে। আমি জানি না আন্টি আপনি কিভাবে কি করবেন। আপনি মা, আমি সবার কাছে বিচার চেয়েছি, কেউ আমার বিচার করেনি। আপনি এখন এটা বিচার করে দেবেন আপনার ছেলে আমার সাথে এরকম কেন করলো? আমি এটা বিচার চাই। আমি বিচার না করে যাব না এখান থেকে। ঠিক আছে, তুমি শান্ত হও মা। এখন তো আমি কেমন করে কি করব? ও তো নাই বাসায়। আসলে আমি এটা বলে ওর সত্যি একটা বিচার করব। তুমি নিশ্চিন্তে থাকো। সত্যি আন্টি করবেন তো? সত্যি বলছি মা। দেখেন, আপনি মুরব্বী বলে আপনার কথা বিশ্বাস করে আস্থা রেখে আমি কিন্তু চলে যাচ্ছি আন্টি। আমি কোনো ঝামেলা করব না, কিন্তু আপনি বিচারটা কিন্তু অবশ্যই করবেন। ঠিক আছে মা, তুমি যাও বাসায়। জি আন্টি। আন্টি ছেলে বলে কিন্তু মাফ করবেন না, ঠিক আছে? অবশ্যই ন্যায্য বিচারটা করবেন। আমি অবশ্যই করব। মানে আমি তো আপনার মেয়ের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। জি আন্টি। এই মেয়ে, রাতের বেলা উকি ঝুঁকি মারতে আসেন, কি সমস্যা কি? এটা কি সানিতাদের বাড়ি? আমি ওর বাবার কাছে আসছি। উনি আছেন বাড়িতে? ওরে, রাতের বেলা কোনো কথা নাই, বার্তা নাই, আপনি বাড়ির দিক তাকাই রয়েছেন আর সারিতা ম্যাডামের বাপের লগে কথা কইবেন। আপনি কেডা? আপনার তো চিনতে পারলাম না। আমি রিশান। আপনি কে? এই রে, দেখছো অবস্থা, মোরেই চিনতে পারতেছেন না। মুই হইতে আছি রতন। এই যে এই বাড়ির টপ টু বটম মুই, মনে করেন মালিকও কইতে পারবেন। কে রে? কার সাথে কথা বলিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রিশান। আমি সানিতার বাবার সাথে কথা বলতে চাই। কি দরকার সানিকার বাবার সাথে? মানে আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি জানি না তাই জিজ্ঞেস করেছি। আরে আপনি পাগল নেই? আপনি মানে মাথা মুথা কি কিছু নাই? আপনি যার লগে কথা বলতে আছেন সেই হইতেছে সানিতা ম্যাডামের বাবা সালমান তালুকদার। তার নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খায়। তারপরে মনে করে কাকার কোকিল এক লগে উড়িয়ে যায়। এরপরে হ্যাঁ যদি সাদারে লাল কয় তাহলে হেডে লাল, আর হ্যাঁ যদি লাল রে সাদা কয় তাহলে হেডে এটা সাদা। বাঘকে বক বললে বক, বককে যদি বাঘ বলে তাহলে সেটা বাঘ, তাই তো? ঠিক বেশি কথা। কথা বলা আমি একদম পছন্দ করি না। কি হেতুতে আসছো সেটা আগে বলো। আপনার মেয়ে সানিতা আমাদের খেলার সামগ্রী সব নিয়ে গেছে মাঠ থেকে, এবং সে তার কয়েকদিন আগে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, যেটার জন্য আমি তাকে কিছু বলিনি, কারণ সে একজন মেয়ে মানুষ। তোমার বাড়ি কোথায়? কার ছেলে তুমি? আমার বাড়ি সরলপাড়া। আমার পিতা মরহুম ইকবাল। সরল পাড়ার ইকবালের ছেলে তুমি? তোমার সাহস তো কম না। আমার মেয়ের নামে কমপ্লেন করার আগে অনেকবার ভাবা উচিত ছিল। মানে অন্যায় করবে আপনার মেয়ে আর বিচার দিতে আমার বুক কাঁপবে? শুনুন, আপনার মেয়েকে বলবেন কালকে বিকাল 3টার মধ্যে আমরা যেখানে খেলি সেখানে খেলার সামগ্রীগুলো ফিরিয়ে দিতে। এই সঠিক বিচারটা আপনি সরল মনে করবেন, এটাই আমার বিশ্বাস। আর যদি তা না হয় তাহলে আমাকে হয়তো কমিশনারের কাছে বিচার দিতে হবে। আসি, আসসালামু আলাইকুম। ইকবালের পোলাটা ইকবালের মতোই হয়েছে। বুক ভরা কলিজা, বুক ভরা সাহস, কিন্তু ওর এই দুঃসাহস যে ওর অকাল প্রয়াণের কারণ হইতে পারে এইটা ছোকরাটা বুঝতে পারে নাই। স্যার ওই কি যে কোন উঁচুতলার মানুষ অকাল প্রয়াণ, মানে মাথার মধ্যে দিয়ে কেমন জানি ঢুকতে আছে না, জটিল মনে হয়। চুপ! এসব বোঝা তোর কাজ নয়, নাহলে তোরও বিপদ হবে। ঠিক মতো ডিউটি কর।
উঁচাতলার মাইনসে গো কথাবার্তাই জানি কেমন তারা, মানে জটিল। এগো কথাবার্তা আগা মাথা বোঝাই মুশকিল। Coffee is here. কে ঠাকুরমার ঝুলির চেহারার আজকে এই অবস্থা কেন? আজকে আমি শানের রেস্টুরেন্টে গেছিলাম। তারপর কি হলো? কি আর হবে, বললো তো অনেক কিছুই, কিন্তু এসব ছেলেদেরকে আমার চেনা আছে। ব্যাটা একটা আস্ত চালাক। তো কি কি চালাকি করলো একটু শুনি। আমি ওর কাছে বললাম আমাকে একটু ডিসকাউন্ট দিতে, ও আমাকে পুরো বিলটাই মাফ করে দিছে। তারপর কি বলে জানো, বলে কি ফ্যামিলি ডিসকাউন্ট। ভালো তো, তো সমস্যাটা কোথায়? তো তারপর কি হলো? তারপর বলে আমরা এক ছাদের নিচে থাকবো, এক বাসায় থাকবো, আমরা একে অন্যের প্রতিবেশী হব, একে অন্যের সুযোগ সুবিধা দেখব। তার মানে কি তুমি বুঝতেছো এগুলো কথার পেছনেও কি কি ইঙ্গিত দিচ্ছে? আমার কি মনে হয় আসে জানিস, মানে তোকে ইন্টারেস্টিং ভেবে ও তোর সাথে একটু দুষ্টুমি করে দিচ্ছি আর কি। মানে ওর তো ঢাকায় কেউ নাই, তো দুষ্টুমি করার জন্য তো একজন মানুষকে লাগবে। ইন্টারেস্টিং নাকি অবজেক্টিং? শুনো, এসব ভদ্র ভদ্র কথা বলা ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। এগুলা খুব ভদ্র ভদ্র কথা বলবে, প্রথমে ভদ্রতা, তারপর পাকনামি। আমাদের একটু তাকাতে আসা না, মানে তুই যা বলছিস তোর চোখের ভাষায় তো সেটা আমি পাচ্ছি না। আপা তুমি না একদম অসহ্য, সেটা জানি। আমার একদম ভাল লাগে না, সব সময় তুমি মজা করো। হ্যাঁ, তো এখন তুই কি করবি? মানে কফিটা খাবি নাকি নিজের রুমে নায়িকাদের মতো চলে যাবি? আমি যাচ্ছি আমার নিজের রুমে, থাকো তুমি। ইন্টারেস্টিং। কতদিন পরে আসলা বাবা, তুমি তো আসোই না। চাচি প্রায় চিন্তা করি জানেন যে আসবো একটু দেখা করে যাব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আজকের জন্য চলেই আসলাম। খুব ভালো করছো বাবা। আর একটা ছোট্ট কাজও ছিল ওর সাথে। আচ্ছা শুনো, সানিতা একটু আগে আমার অফিসে আসছিল, তো আসার পরে আবার সেই একই কথাবার্তা, একই পেঁচাল। আমি ওকে যা বুঝানোর বুঝাই দিয়েছি। আমি উল্টা ওকে বলছি যে দেখো, যেখানে ঘটনা ঘটছে ওখানে সিসি ক্যামেরা ছিল, তুমি যদি চাও আমি ফুটেজটা চেক করে দেখে একটা শক্ত ব্যবস্থা নিতে পারি। এরপরেও তাড়াতাড়ি ওখান থেকে চলে গেছে। তো এখন যেটা হয়েছে ভাইয়া, আমি ওকে যা বুঝানোর আরেকবার বুঝা দিব না, তুমি আর খামাখা। ভাইয়া হ্যাঁ কি হয়েছে জানেন? বলো। উল্টা ওই সানিতা তালুকদার, হ্যাঁ, সে আমাদের ব্যাট বল স্টাম্প খেলার যা ছিল সব নিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, এটা কোন ধরনের আচরণ? এটা তো খুবই খারাপ কথা, এটা কেন করবে? সে মিথ্যা কথা বলে, লায়ার। দেখছো, অথচ সে তো এসে আমাকে মিথ্যা কথা বললোই তোমার এগেনস্টে, আবার এটাও গোপন করলো যে সে খেলার সব সরঞ্জাম নিয়ে চলে গেছে। ভাই, বড় বাড়ি পাড়ার সব লোকজন মিথ্যা কথা বলে আমার মনে হয়। এটা একটু ঠিক বলছো তুমি, ওইখানে একটু ঝামেলা আছে, ওর একটু মিথ্যাটা মানে অনেক বানাটানায় বলে আর কি। তো এক কাজ করি, আমি বরং যাই, আমি সানিতাকে আরেকবার ডেকে আমি বলে দিব না এই ধরনের ঝামেলা জানি না করে। আর তুমি মন ছোট করো না, তোমাদের খেলার যা যা লাগে আমি কিনে দিব, আরে অসুবিধা নেই। না ভাই, কি বলেন, ধুর, ওটা আমরা কি করবো? তুমি তো আমাদের ছোট ভাই। না 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 চাচি, আজকে আর চা খাবো না, আমার আরো 2টা মিটিং আছে, তো ওখানে যেতে হবে। কি বলেন ভাইয়া, দুপুরে খেয়ে যান। এটা একটা ভালো কথা বলছো, বাট আজকে খাবো না ভাইয়া। চাচি 3-4 দিন পরে এসে দুপুরবেলা আপনার হাতে রান্না জমিয়ে খাবো, ঠিক আছে? কথা দিলাম আন্টি। আজকে তাহলে যাই, এই গেলাম ভাইয়া তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কেন যেন মনে হচ্ছে তোকে তোর মামা বাড়ি থেকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। মা, কোনো ভুল হয় নাই, যা হয়েছে ঠিক হয়েছে। সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে। তুই কি যুদ্ধ করবি ওদের সাথে? দরকারে তাই করব। আর যুদ্ধে জয় ডেফিনেটলি আমাদের।
তুমি শুধু বাড়াবাড়ি চিন্তা করো। তো তুমি কবে ব্যাক করছো? ভাবছি যে ব্যাক করবো না, এখানেই থেকে যাবো। রেহান, সব সময় ফাজলামি কিন্তু ভালো লাগে না। ফাজলামো করছি না, সিরিয়াসলি। আমি ভাবছি যে তোমার সাথে। আরে রিহান, কেমন আছো তুমি? এই তো ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা ভাই, এই তো চলে যাচ্ছে। তো তুমি কতদিন দেশে আছো? ভাবি, ভাবছি যে আর ফিরবো না, মেধার সাথে কিছু সামাজিক কাজে জড়িয়ে যাবো আর কি। ও, এটা তো খুব ভালো। না, এটা মোটেও ভালো না ভাবি। কোন দিক থেকে ভালো? আমি ওকে বলছি কানাডায় ব্যাক করার জন্য, কিন্তু না, সে আমার সাথে এখানে সোশ্যাল ওয়ার্কে থেকে যাবে। রেহানকে তো তুই জোর করতে পারিস না, যেহেতু ও দেশে থাকতে চাইছে, সেখানে তো আর আমাদের কিছু বলার নেই, তাই না? তাছাড়া তোরও কিন্তু একটু লাভ হবে, বুঝছিস? তোরা দুজনে মিলে একসাথে দেশের জন্য কিছু করতে পারবি। এক্স্যাক্টলি ভাবি, আমি তো এটাই মেধাকে বোঝাচ্ছিলাম, কিন্তু মেধা আমাকে দূরে সরিয়ে দিতে চায়। বলেন রেহান, এখানে কাছে রাখার বা দূরে সরিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। আমি বলছিলাম তোমার ক্যারিয়ারের জন্য। এখানে তোমার কোনো ক্যারিয়ার নেই, ওখানে পুরো তোমার সুন্দর একটা ক্যারিয়ার আছে। তাহলে তুমি এগুলো কেন করছো? বিকজ সোশ্যাল ওয়ার্ক করা ইটস মাই হ্যাবিট অ্যান্ড আই লাভ ইট। হ্যাঁ, তো আমিও এটা হ্যাবিট করতে চাই। তুমি করলে এটা ব্যাড হ্যাবিট হবে। তো হোক না, আমার তো কোনো সমস্যা নাই। কেন মানবা না? আজব। আমি মানবই না। তোমার ক্ষেত্রে সব মানতে পারবে, আমার ক্ষেত্রে কিচ্ছু মানতে হবে এটা না, এটা হবে না। দেখেন না ভাবি, আপনি ওটা বোঝান তো। তুমি কিছু বলবা ওকে? দেখো, তোমরা দুজন ঝগড়া করো, আমি তোমাদের ঝগড়ার মধ্যে নাই, ঠিক আছে? আমি গেলাম, তোমরা থাকো। শোনো, আমি যেটা বলছি সেটাই। তুমি কথা কম বলো, কফি শেষ করো। তোমারটা আমি পরে দেখতেছি। কফি তো খাবে, কিন্তু আমি যেটা বলছি আমি আর ফিরতেছি না। ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ। আপনি এখানে? আমি আপনার ভক্ত। ভক্ত আমার? হ্যাঁ। আপনি কোথায় এবং কিভাবে আমার কবিতা পড়েছেন? আপনার কবিতা? আপনি তো রীতিমতো পপুলার একজন মানুষ, না পড়ার তো কোনো কারণ নেই। অনলাইনে অফলাইনে আপনার কবিতার প্রশংসা পঞ্চমুখা হয়। আপনি কিন্তু বেশ ভালো কথার ফাঁদে ফেলতে পারেন। ফাদ না তো, আমি আসলে অটোগ্রাফ চাইছি। আমার মতো করে আমার বাসায় আপনার লেখার আরেকজন ভক্ত আছে, সেটা হচ্ছে আমার বোন। ও, কি নাম তার? সানিতা। সানিতা, এই নাম দিয়েই তো একটা কবিতা লেখা যায়। ভুলেও আমার বোনের সামনে এই কথা বলেন না, তাহলে আমার মাথায় আরো চলে যাবে। আপনার লেখায় না দ্রোহ আর প্রেমের একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন আছে, যেটা ভীষণ নস্টালজিয়া করে দিলাম। আমার খুব ভালো লাগে তার এই লেখার প্যাটার্ন। অ্যাকচুয়ালি মানে সাহিত্য অথবা কোনো আর্ট ম্যাটেরিয়ালই তো মানে কোনো এলিয়েন ম্যাটেরিয়াল না, সেগুলো এই ধূসর পৃথিবীতে যাপিত জীবনের সংকলনই মাত্র। সবকিছুই তো মানে কবিতার সেই অনুষঙ্গ আমাদের জীবন থেকে তো আসে। আপনি বেশ ভালো কবিতা পড়েন। পড়ি, তবে শুনতে একটু হাস্যকর লাগবে। কবিতা আমার কাছে মানে কবিতা পড়াটা আমার কাছে একটু বিজনেসের মতো, সোল স্যাটিসফ্যাকশন এবং প্রফিট দুটোই খুঁজি আর কি। এইটা কিন্তু আপনি দারুণ বলেছেন। মানে
আমরা কবিতাতে যদি প্রফিট পাওয়া যেত তাহলে তো আমরা সকলেই ধনী হয়ে যেতাম। দারুণ। হ্যাঁ ধনী হইতো। আচ্ছা, এই যে কবিতার যে সৌন্দর্য, এই যে ধরেন কবিতা পড়লে মনের যে স্যাটিসফ্যাকশন তৈরি হয়, কবিতার যেই শব্দের যেই সৌন্দর্য, সেগুলো তো আমাদেরকে হ্যাপি করে, মানে মনকে স্যাটিসফাইড করে। সেটা তো প্রফিটের অংশ এক অর্থে। আপনি বেশ ভালো বলেন। আপনি মন দিয়ে শোনেন। আসলে এই যে যারা শব্দের পরে শব্দ গেঁথে বাক্যের দোতলা তৈরি করে, তাদেরকে মানে তাদের এই সৃষ্টিশীল কাজকে আমি খুব রেসপেক্ট করি, বলতে পারেন কিছুটা হিংসেও করি। আই উইশ আপনার মতো যদি পৃথিবীর 30% মানুষও ভাবতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। আচ্ছা, এনিওয়েজ, আপনি আপনার বোনকে নিয়ে একদিন আসেন। ও তো আজকে আসতো, ওর সাথে আমার আসার কথা ছিল, কিন্তু ওর একটা ক্লাসের শিডিউল পড়ে যাওয়ায় আসলে ও আজকে আসতে পারেনি। বাট হ্যাঁ, শি উইল বি ভেরি হ্যাপি টু মিট উইথ ইউ। I'll be too. আমার অটোগ্রাফটা Sanita S-A-N-I-T-A. Yeah. Thank you. It's okay. খেয়েছো তুমি? না, আমি এখনো খাইনি। কেমন হয়েছে খাবার? খেতে পারছো? খাবার একেবারে ভালো হয়নি, অনেক খিদে পেয়েছে তাই খাচ্ছি, নাহলে খেতাম না। আমার কাছে তো খারাপ মনে হয়নি, তোমার কাছে খারাপ লাগছে কেন? তোমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভালো হয়েছে রান্না, অযথা জিজ্ঞেস করছো কেন? ফালতু সব কথাবার্তা। তুমি কি একটা কথা সোজাসুজি উত্তর দিতে পারো না? বাইরে তো সবার সাথেই ভালো বিহেভ করো, আমার সাথে কেন খারাপ বিহেভ করো বলো তো? দেখো, আমি এইভাবেই কথা বলি, এটাই আমার বিয়ে। যদি ভালো লাগে কথা বলবা, যদি ভালো না লাগে আমার সাথে কথা বলবা না। যাও, দাও সবজিটা দাও। পারবো না, তুমি নিয়েই খাও। পারবা না? না। দাও, খাবোই না। আজকাল ভাবনা চিন্তাটা একটু বেশি হচ্ছে কি? ভাবনা চিন্তা? মানুষের মতো মানুষ হবো। ভেরি গুড, একটি সোনার বাংলাদেশ বলবো। বাংলাদেশ। কেমন আছো তোমরা? তুই আমার সিগন্যাল ছাড়া কেন লোক পাঠাবি? আর তুই লোক পাঠাইছিস আমাকে একবার জানাবি না? আর যেন এরকম ভুল না হয়। আমি ভয় পাই তার চোখের শান্তিতে ডুবে যাব না তো। হাসির আড়ালে